সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা শাহজালাল দরগা মাজার প্রাঙ্গণে দেখেছি একটা সিনেমার সম্ভবত শুটিং হচ্ছে এবং শুটিং দেখে কৌতূহলবশত আমাদের লাইভে আসা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই সিনেমার সাথে সংশ্লিষ্ট আছেন একজন, আমরা জানতে চাইবো আসলে এখানে কিসের শুটিংটা হচ্ছে। শুটিংটা হচ্ছে একটা সরকারি অনুদানের ছবিটার শুটিংয়ের যে অংশটাতে মাজারে একটা ছবির নায়কের মৃত্যু পথযাত্রী, তার জন্য এখানে দোয়া চাইতে আসছে নায়িকা এবং নায়ক দুজনে মিলে তাদের জীবনের এই অংশটার আর কি। তো যেটা আমাদের বাস্তবিক জীবনে যা ঘটে, প্রতিটা মানুষই তাদের জীবনের তাড়নায় এখানেই আসে নাকি। মানুষ যখন কোনো সংকটে পড়ে তখন মানুষ কী করে, আল্লাহর কাছে চায়, যে কারো উসিলায় চায়, এরকম আসে। গল্পের এই অংশটাও ঠিক এরকমই। এই জন্য আমাদের এখানে সরাসরি অংশটা দেখা, কারণ আমাদের এটা একটা অনুদানের ছবি তো, এবং এটা পুরস্কারের জন্য দেওয়া হবে। সুতরাং যে এই কাজটা যেখানে হওয়া উচিত সেখানেই করতে হয়, এবং এটা আমরা তাদেরকে বুঝিয়েছি এবং আমাদেরকে অনুমতি দিয়েছি, আমরা ওইভাবে এখানে কাজটা করছি। আচ্ছা, সিনেমাটার সাথে আপনি কিভাবে সংশ্লিষ্ট? আমি ছবির পরিচালক, ডিরেক্টর। আপনার নামটা যদি একটু আমাদের সাথে। আমার নাম ইস্পাহানী আরিফ জাহান। ইস্পাহানী আরিফ জাহান। আচ্ছা, আমরা দুজন মিলে, আসলে আমরা দুজন ইস্পাহানী জানে, বাংলাদেশের চলচ্চিত্র সবাই জানে, আমরা দুজন ডিরেক্টর একসঙ্গে যৌথভাবে কাজ করি। আচ্ছা দর্শক, উনি একজন ফেমাস পরিচালক, ইস্পাহানী আরিফ জাহানের নাম আপনারা শুনেছেন। এই যে যেটা অনুদানের ছবি বলছেন, সেটা কবে অনুদান পেয়েছেন? ছবিটার নাম কি? ছবির নাম হচ্ছে হৃদিতা। এটা আনিসুল হক সাহেবের একটা উপন্যাসের ছবি। এটা এবছরই আমরা অনুদানের জন্য করা, এবছরই আমরা রিলিজ করবো ছবিটা। আনিসুল হক যে আমাদের প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক, ওনার উপন্যাস অবলম্বনে হৃদিতা। মানে উপন্যাসের নামও হৃদিতা। হ্যাঁ, আপনি শুনেন না, হৃদিতা নাম উপন্যাস, অনেক বিখ্যাত উপন্যাস ওনার এটা। হ্যাঁ। আচ্ছা, এই সিনেমাতে সিলেটের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে নাকি শুধু মাজারের দৃশ্যের জন্যই আসলে আপনার এই? মাজারের জন্যই আসা। ছেলেটা যখন মৃত্যুর সংকটাপন্ন থাকে, ওই সময় বিভিন্ন জায়গায় ডাক্তার যখন বলে যে বাচ্চার আর কোনো আশা নেই, তখন মানুষ কী করে বিভিন্ন জায়গায় যায়। গল্পের এই অংশটা তো ঠিক ওইভাবেই আসা আর কি। এই জন্য সিলেটের এই জায়গাতে আমরা ডাইরেক্ট শুটিং করছি। কি সিলেটের শুট আছে আপনাদের? এই মুহূর্তে আসলে আমাদের ওইরকম কোনো ইয়ে নেই, কারণ ছবির গল্পটা হচ্ছে ঢাকা ভিত্তিক। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম ইস্পাহানী আরিফ জাহানের সাথে। আসলে ইস্পাহানী আরিফ জাহান কিন্তু একজন বিখ্যাত পরিচালক, অনেকগুলো সিনেমা তিনি পরিচালনা করেছেন এবং আজকে কিন্তু শাহজালাল দরগা মাজার প্রাঙ্গণে আজকে শ্যুট হচ্ছিল এবং সেই শ্যুট দেখেই আসলে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এখানে আমরা কিন্তু কথা বলেছি সংশ্লিষ্ট মাজার কর্তৃপক্ষের সাথে, যে মাজারে আসলে কোনো সিনেমা শ্যুট করা যায় কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন যে মাজারের যে নিচের যে অংশটা আছে, সেই নিচের অংশে কিন্তু শ্যুট করা সম্ভব হয়। আমরা যদি এই শুটিং ইউনিটটাকে একটু দেখানোর চেষ্টা করি, শুটিং ইউনিটে আশেপাশেই আছে। তিনি বলেছেন যে একটি অনুদানের একটি ছবি, এবং অনুদানের এই ছবিটির জন্যই আসলে মূলত মাজারের একটি দৃশ্য ধারণ করার জন্যই মূলত তারা এখানে এসেছেন। একটু আগেই এখানে সিনেমা শ্যুট হচ্ছিল এবং এই নিয়ে আসলে একটা বিতণ্ডা তৈরি হয়েছিল গত দর্শনার্থীর মধ্যে, কারণ জোহরের নামাজের টাইম চলছিল। একদিকে আসলে মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, যার মৃত্যুর 1 বছর হয়েছে, সেই মৃত্যুর 1 বছর হওয়ার পরেই কিন্তু আজকে কিন্তু এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই সময়ে আসলে শুটিং করার কারণে এখানে যারা মাজারের দর্শনার্থী এসেছেন, তারা কিন্তু তাদের মধ্যে একটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। সেই বিভ্রান্তি থেকেই আসলে আমরা লাইভে এসেছিলাম। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে শ্যুটটা চলছে, যে এখানে কিন্তু বলেছেন যে হৃদিতা উপন্যাস, প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের হৃদিতা উপন্যাস অবলম্বনে হৃদিতা সিনেমাটির একটা দৃশ্য ধারণের জন্য শাহজালাল মাজার প্রাঙ্গণে এই দৃশ্য ধারণ করা হচ্ছে এবং তারা বলছেন যে তারা যথাযথ পবিত্রতা রক্ষা করেই তারা আসলে এই সিনেমাটির শ্যুট করছেন। এই মুহূর্তে যে মহিলাদের যে নামাজ পড়ার যে স্থান আছে, সেখানে কিন্তু এই সিনেমার যিনি নায়িকা আছেন, তার কিন্তু একটা দৃশ্য ধারণ করা হচ্ছে এবং একটু আগে কিন্তু বাইরের দৃশ্য ধারণ করা হয়েছে। এই মুহূর্তে মহিলাদের মাজার প্রাঙ্গণে মহিলাদের নামাজ পড়ার যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে তারা সিনেমার দৃশ্য ধারণ করছেন। প্রায় আসলে শাহজালাল মাজার প্রাঙ্গণে সিনেমার শ্যুট করা হয়, তবে এখনও সিনেমার শ্যুট করা চলছে এবং এটি হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের, যেটি আসলে ইস্পাহানী আরিফ জাহান আমাদের সাথে একটু আগে লাইভে বলেছেন এবং আপনারাও শুনেছেন যে ইস্পাহানী আরিফ জাহান, যিনি একজন বাংলাদেশের প্রখ্যাত পরিচালক, অনেকগুলো সিনেমা তিনি পরিচালনা করেছেন এবং একটি দৃশ্য ধারণ করার জন্য আসলে এই উত্তপ্ত গরমে এই মুহূর্তে কিন্তু শাহজালাল মাজার এলাকায় কিন্তু দুপুরের যে চড়া রোদ আছে, সেই চড়া রোদে কিন্তু মানুষজন এখানে ভিড় করে এই সিনেমার শুটিং দেখছেন।
দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম শাহজালাল দরগা মাজার প্রাঙ্গণ থেকে সিনেমা শ্যুট করার একটা খবর জানাচ্ছিলাম। দর্শক এই মুহূর্তে দেশে কিন্তু আংশিক লকডাউন চলছে এবং করোনা স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি আছে সেই করোনা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সরকারের যে নির্দেশনা আছে চলার জন্য বলা হয়েছে, কিন্তু যেটি আসলে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না এই মাজার প্রাঙ্গণে। এবং আরেকটি বিষয় দর্শক যেটি হচ্ছে যে করোনা স্বাস্থ্যবিধির কারণে কিন্তু আসন্ন 1 এবং 2 জুলাই তারিখে কিন্তু এখানে ওরস হওয়ার কথা ছিল, সেই ওরসও কিন্তু হচ্ছে না। কিন্তু দরগায় কিন্তু যেসব দর্শনার্থী আসছেন তারা কিন্তু খুব একটা স্বাস্থ্যবিধি পালন করছেন না এবং এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষ খুব একটা দেখাশোনা করছেন না। এখান থেকে আসলে কোভিড-19 মহামারীর যে ব্যাপারটি আছে সেটা কিন্তু ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে। দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামী, আমার সাথে ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। জানাচ্ছিলাম দরগায় হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে একটি সিনেমা শুটিংয়ের খবর। দর্শক এই লাইভটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে পারেন অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।